গণমাধ্যমের উদ্দেশ্যে বা দেশের মানুষের উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে? আজকে দেশের মানুষ, গণমাধ্যম, পুলিশ প্রশাসন এবং মাননীয় সরকার যারা এই মুহূর্তে আমাদের আছেন দায়িত্বে, সবাইকে একটা কথা জানতে চাই এবং বলতে চাই। আমরা শুনেছি আরাফাত আটক হয়েছে। এই আটকের খবর শুনে আপনারা সবাই জানেন, আমরা ঢাকা শহরে, আমি হিরো আলম বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছি। আমার ভক্তরা বিভিন্ন জেলা থেকে মিষ্টি বিতরণ করেছে। তারা এখন বলতেছে ভাই এত মিষ্টি বিতরণ করলো, আসামি এখনো কেন দেখি না, এলে মিষ্টির টাকা বেড়ে দেন। যাই হোক, ভক্তরাকে কথা তো বলে কথা, টাকা পরে দিই ভক্তদের কাছে। আমার মনে দুঃখ একটা প্রশ্ন যে আরাফাতের ধরা পড়লো, আমরা এই খবর খুব খেয়ে জানলাম। গণমাধ্যম আমাদেরকে সবাইকে জানানো হয়েছে এবং আমরা গুলশান থানা থেকেও জানতে পেরেছি যে গুলশানের গাড়ি থেকে আরাফাতকে আটক করা হয়েছে। আমরা সন্ধ্যে পর্যন্ত যখন ৩-৪ ঘন্টা এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে হয়েছে, সবার টার্গেট তাকে আছে আরাফাতেও মনে করে কোর্টে কখন নেওয়া হবে। সন্ধ্যের পরে আমরা একটা গুজব শুনতে পারলাম যে আরাফাত ধরা পড়েনি। এই নাটকটা কেন করা হলো আমাদের সাথে আমরা জানতে চাই। আরেকটা বিষয়, আরাফাত দেশে আছে আমাকে নাকি কারু সহযোগিতা ছাড়া দেশের বাইরে চলে গেছে সেটা জানতে চাই। আরাফাত যদি বেঁচে থাকে তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের মানুষ, গণমাধ্যম এবং জনতার সামনে দেখতে চাই। এবং না হলে আমরা বুঝবো, আমরা একটা গোপন সূত্রে খবর পেয়েছি আরাফাতে কিছু পুলিশের লোকজনে দেশের বাইরে পার করে দিয়েছে। অনেকে বলতেছে আমার পার্কে দেওয়ার চেষ্টা করা হইতেছে। তাই তো না হবে, এত যাকে নিয়ে মনে করেন লোকজনের জল্পনা কল্পনা, যাকে দেখতে চাইতেছে সবাই, এর মতো আসামি কোথায়, তাহলে তাকে কেন সামনে আনা হইতেছে না, আমরা এটা জানতে চাই। আরাফাত যদি জীবিত থাকে তাহলে আমরা জনগণ তাকে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি এবং সরকারের কাছে দাবি, আরাফাত কই আমরা জানতে চাই। আর সে যদি দেশে থাকে তাকে কেন ধরা হইতেছে না? তার বিরুদ্ধে তো একাধিক হত্যা মামলা আছে এবং আমি নিজেও তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছি কয়েকদিন আগে। আমাকে যে ঢাকা 17 আসনে যে পুত্তর মতো ঢাবড়ে মারা হয়েছে, সারা বিশ্ববাসী দেখেছেন। এবং সেখানে মনে করেন আমার জীবনে মনে করেন কোন রকম জীবন বাঁচার জন্য আমরা এখানে চালিয়ে যাই এবং ঢাকা 17 আসনে সে জোর করে আমার সে আসনটা ছিনিয়ে নিয়েছে। এবং আমরা একটা বিষয় জানতে চাই যে পুলিশ প্রশাসনের মধ্যে কিন্তু সবাই মনে করেন না যে সবাই বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, অন্যান্য দল আছে। এর মধ্যে কিন্তু আওয়ামী লীগেরও অনেক পুলিশের লোকজন আছে। এই আওয়ামী লীগের যারা লোকজন 2-4 জন আছে, আমার মনে হয় এদের সহযোগিতায় তারা দেশের বাইরে তাকে পালানোর চেষ্টা করে দেওয়া হচ্ছে। দেখেন, কয়েকদিন আগে ভারত সরকার আমাদের একটা কি ক্ষতিটাই করলো আমাদের দেশে। এই মনে করেন এই হাসিনা ওখানে মোদীর সাথে পরামর্শ করতে পরে দেশটা কিভাবে আমাকে নষ্ট করা যায়। তা না হলে হঠাৎ করে আমাদের দেশকে বৃষ্টি কেন দিবি, পানি কেন দিবি? পানি দেওয়ার কারণে মনে করেন করছে কি, এই যে মনে করেন আমাদের বুড়ো টুড়ো যে এমপি মন্ত্রী গুলো আছে, যারা মনে করেন বিমানে উঠতে পারে না, তারপরে যেতে পারে না, তাদেরকে পানি পথে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বিচারপতি মানিক, এই মানিক কি করছে মনে করেন সিলেট যে পানি পথে মানে কামড়ের লেখান দেখেন কলার পাতা ছুঁয়ে আসতে দেখছেন ডক্টর ভিডিওটা, পানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইরকম বুড়ো এমপি টেমপি মনে করেন যারা আছে, এদেরকে পালানোর সুযোগ করার জন্য তারা বন্যা দিয়েছে। এই বন্যার পাইতে নৌকো ডেঙ্গে দেখে মাছ মারতে মারতে তারা ভারতে যাওয়ার চেষ্টা করতেছে। এর মধ্যে আমাদের আরাফাত করে এরকম করে চেষ্টা করা হইতেছে আমি জানি না। তবে আমি আপনাদের অনুরোধ করবো, এই আরাফাত কোথায় আছে তাকে আমরা দেখতে চাই, এই খুনির বিচার চাই। আর একটাই বিষয়, আমি যে তার নামে হত্যা মামলা করেছি, সেই হত্যা মামলা একটাই রায় দিতে হবে, তার ফাঁসি চাই। কৃষক এই বাংলাদেশে 2-4 জন ফাঁসি না দিলে এইরকম অন্যায় অত্যাচারে আপনারা জুলুম করেন, বিচার না করেন, যাদের সামনে আবার এমপি হবে তারা এরকম দেশে মনে করেন টাকা মারবে, হত্যা করবে, দেশের ক্ষতি করবে। তাই এদের বিশেষ কঠিন বিচার হওয়া দরকার। আমি আপনাদের আবারও বিনীত অনুরোধ করতেছি, আরাফাত কোথায় আছে আমরা জানতে চাই। 24 ঘন্টার মধ্যে জনগণের না আসে, আমি প্রেস ক্লাবের সামনে কিন্তু মানব বর্জন করবো। 24 ঘন্টা দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। পুলিশ প্রশাসন যারা আছেন, আমরা না হলে প্রেস ক্লাবের সামনে দেয় 24 ঘন্টার মধ্যে তাকে দেখতে চাই, আমরা জানতে চাই আরাফাত কি বেঁচে আছে না হার্ট অ্যাটাক করে মারা গেল। সে বয়স হার্ট অ্যাটাক কি মারা গেছে, তাকে সামনে আনতেছে না কেন? মারা না থাকে থাকে দেশে থাকলে তা আপনারা জানান যে আমাদের এখানে আছে, তাকে গ্রেপ্তার করা হয়নি,
গ্রেপ্তার করা হবে, কিছু উপায় আপনার সামনে প্রেজেন্ট করা হবে। না হলে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি, আপনারা তাকে পালিয়ে দেওয়ার সহযোগিতা করছেন কিনা, এই বিষয়টা আমরা ক্লিয়ার জনগণ জানতে চাই। কারণ এই আসামিটাকে আমাদের দরকার, কারণ এই দেশে জনগণ ক্ষতি করেছে, অনেক অন্যায় করেছে, এদের বিচার হওয়া দরকার। আলম ভাই, একটু জানতে চাইবো যে অন্তর্বর্তীকালে যদি সে দেশ থেকে পালিয়ে যান বা দেশ থেকে চলে যাওয়ার সুযোগ যদি হয়ে যায়, তাহলে এর পেছনে প্রশাসনের কোনো দুর্বলতা আছে কিনা, এবং যদি থাকে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পক্ষ থেকে প্রশাসনের দুর্বলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো দাবি করবেন? আমরা অবশ্যই যদি মনে করি প্রশাসনের সহযোগিতায় যদি মনে করি দেশের বাইরে এই সমস্ত আসামি পালিয়ে যায়, তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন কাকে পালিয়ে যেতে সহযোগিতা করছে তাদেরকে আমাকে আগে শাস্তি ব্যবস্থা করতে হবে। কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরো নেতা ক্ষেত্রে তাদেরকে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হবে। তাই এদেরকে শাস্তি দিতে হবে এবং আমাদের বর্তমানে ছাত্ররা এবং যারা সরকারের দায়িত্ব আছেন সবাইকে অনুরোধ করব এদেরকে যাতে পালিয়ে যেতে না হয়। আর এরা কোথায় আছে দ্রুত আপনি এদেরকে বিচারের ব্যবস্থা করুন, কারণ এদের বিচার জনগণ দেখতে চায়। এদের বিচার যতক্ষণ তো দেশে না হবে ততক্ষণ তো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। আচ্ছা, 24 ঘন্টার যে আপনি আলটিমেটাম দিয়েছেন, প্রেস ক্লাবে গিয়ে আপনি কি করবেন? প্রেস ক্লাবে আমরা যা থাকবো বর্ণন করবো যে তাকে কেন ধরা হইতেছে না, আমরা অনুসরণ করবো যে তাকে আমরা ধরা চাই। কারণ আমার এই আসামি খুনিতে আমি চাই। এবং এর জন্য আপনি সবাই জানেন আমি আরাফাতের জন্য কিন্তু একটা গানও করেছি। আজকে আমরা কাউ কাদের তার জন্য একটা গান করতেছি, কালকে আমরা রিলিজ হবে। ঠিক আছে, সেই গানের 2 লাইন শুনতে চাই। আলম ভাই, আপনি যে এই গানটা বের করলেন, এটা কি আপনার ক্ষোভের জায়গা থেকে নাকি সেই গ্রেফতার হয়েছে সেই আনন্দের জায়গা থেকে? এটা আমার মনের দুঃখ, আনন্দ, বেদনা সব হয়ে গেছে। একটু 2 লাইন শুনতে চাই। জানেন না, হলে তো কলি হলে দেয়া ঢাকা 17 আসনে এমপি হয়েছিলাম, ওই ডাকাতের কারণে এমপি হতে পারিনি। ধরা পড়লো আরাফাত, ধরা পড়লো আরাফাত, আরাফাত হলো একটা তেল বাস। বুঝছিলে গানটা? আর তাও কাদের গান রেডি করতেছি, তাও কাদের তো বলছিল যে খেলা হবে। আমার মনে একটা দুঃখ, তার সাথে আমরা একবার খেলা হলো না। কারণ বাকি জীবনটা তারা আওয়ামী লীগ দলে মনে করেন এই টাইমে ধরা পড়ে, সেই মুরগি এখন ধরা তার বয়স 60 বছর হয়, তাকে জেলখানায় মুখে 70-80 বছর থেকে চলে যাবে 20 বছর, তারপর লাস্টটা বের হয়ে যাবে। কিন্তু আসলে খেলা হবে না আমার, তার মনে দুঃখ। কাউ কাদেরকে নিয়ে আমরা একটা গান বের করতেছি। কাউ কাদের বলতেছিল তোমার সাথে খেলা হবে, কিন্তু খেলা আমি খেলতে পারিনি। তাই এই জন্য আমার দুঃখ চাইলো, তাকে নিয়ে একটা গান বের করবো। বলছিল হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলম কেউ জিরো বানাতে পারেনি, হিরো আলম হিরো হয়ে আছে, কিন্তু কাউ কাদের জিরো হয়ে গেছে। কাউয়া কাদের দিয়া একটু বলেন, আপনি বিচার চাচ্ছেন, ফাঁসি চাচ্ছেন, এছাড়া দেখা যাচ্ছে আপনার ডিম ঘোরার কারণ তারা খুব অন্যায় অত্যাচার করছে। আমরা আদালতে ডিমগুলো এখনো আছে, ডিম কিনে রাখছে, ডিমগুলো এখন নষ্ট করেনি। যেহেতু আরাফাত তো মারা যায়নি, যে মারা গেল না ডিমগুলো নষ্ট করে, যেহেতু এখন বেঁচে আছে, যেহেতু ধরা পড়েনি, আজ হোক কাল ধরা পড়বে, সেই জন্য ডিমগুলোতে আদালতে আমায় এবং আমার ভক্তরা এবং আমার ওই যে ওয়াইল বস্তিতে যারা ওর উপর অত্যাচার জুলুম করছে, যে সমস্ত আমাদের লোকের উপর, তারা কোনটা ডিম রেডি করে রাখছে, তারা মনে করেন কোনটা ডিম মারবে, সবাই রেডি। ভালো জায়গায় রাখছেন, ডিম ভালো কথা সব পাওয়া মারা হবে। যারা টাকা ফেরত চাচ্ছে তাদেরকে কি বলবেন? অনেকে বলছে যে আপনি যে মিষ্টি খাওয়াইলেন ধরা তো পারে নাই, তাহলে কি মিষ্টি কি মানে মিষ্টির টাকাটা হয়তো জলে গেল, এটা নিয়ে কি বলবেন? এখন মিষ্টির জনগণের টাকা জলে গেছে, অনেকে বলেছে। তবে জনগণকে আমার ভক্তরা যারা মিষ্টি বিতরণ তাদেরকে একটা কথা বলতে চাই, চলে যায়নি কিছুই। যেহেতু এখন সে দেশে বেঁচে আছে, একদিন ধরা হবে, আপনাকে মিষ্টির টাকা আপনি খুলে যাবে না, ওর বিচার হবে বাংলার মাটিতে।